হ্যালো গাইজ, আমি সৌভিক। এটা আমার ফার্স্ট ব্লগ। চাকরি সূত্রে যদিও আমি মুম্বাইতে থাকি, সে লাস্ট 8টা বছর ধরে আমি মুম্বাইতে আছি। তাই ভাবলাম তোমাদের সাথে যদি নিজের ব্যাপারে বা এই মুম্বাই শহরটুকুর ব্যাপারে যদি কিছু ইনফরমেশন দিতে পারি। তাই আজকে কিছু না ভেবে চলে এসেছিলাম শহরের সবচেয়ে প্রসিদ্ধ যে মন্দির, সিদ্ধিবিনায়ক। জানো তো, এই সিদ্ধিবিনায়ক মন্দির গণেশ ঠাকুরের মন্দির, খুব ফেমাস, খুব জাগ্রত। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে লোকজন এখানে আসে। তোমরা যদি কেউ মুম্বাই আসতে চাও, এই মন্দিরটা অবশ্যই দেখো। নিয়ারেস্ট স্টেশন হচ্ছে দাদর বা প্রভাদেবী। তোমরা নেমে শাটল বা ট্যাক্সি করে বললে তোমাদের এই মন্দিরের সামনে নিশ্চয়ই নামিয়ে দেবে। তো ফার্স্টেই আমরা ডালা নিয়ে নিলাম। এই ডালাটার প্রাইস 150 থেকে 250 রেঞ্জে হয়। তোমরা তোমাদের মতো চুজ করতে পারো। সিদ্ধিবিনায়কের সামনে প্রচুর এরকম ছোট ছোট দোকান আছে, যেখানে তোমরা আরও অন্য ধরনের মালা, প্রসাদ বা জবা ফুল পেয়ে যাবে। জানো তো, গণেশ ঠাকুরের ফেভারিট ফুল হচ্ছে জবা ফুল। উনি নাকি জবা ফুল খুব পছন্দ করেন। এখানে অনেক ধরনের মালা ছিল। আমরা একটা মালা অলরেডি নিয়েছিলাম, তো সেটাই আমরা চুজ করেছিলাম পুজো দেওয়ার জন্য। তারপর ওখান থেকে ফিনিশ করে আমরা রওনা দিলাম এন্ট্রি গেটের দিকে। গেটে গিয়ে তারপর আমরা দেখলাম ওখানে চেকিং হচ্ছে। খুব ভালো করে চেকিং করার পর আমরা ফাইনালি পৌঁছলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। দেখো কত বড় মন্দির। দূর দূরান্ত থেকে প্রচুর লোক আজকে এসেছিল, কারণ আজকে ছিল গুড ফ্রাইডে। তাই আমরা কোনো কিছু না ভেবে সোজা হেঁটে চললাম কাউন্টারের দিকে। এখানে কিছু কিছু কাউন্টার আছে যেখানে তুমি ডোনেশন বা পাবলিক রিলেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। মন্দিরটা খুব সুন্দর, চারিদিকে পাথরের এত সুন্দর সুন্দর স্তম্ভ দাঁড়িয়ে, সত্যি দেখার মতো। তারপর ভেতরে গিয়ে দেখলাম প্রচুর লাইন। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি লোকজন ছিল আজকে। তাই বুঝতে পারছিলাম না কি করব। বা ঠাকুরের মন্দিরে এসেছি, পুজো তো দিয়েই যাব। জানো তো, মন্দিরে ঢুকে দেখলাম আরও অনেক দোকান, প্রায় 15 থেকে 20টা দোকান ছিল, যেখানে ঠাকুরের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসপত্র, যেরকম মালা, ঠাকুরের ড্রেস বা ঠাকুরের মূর্তি, এরকম অনেক জিনিস পাওয়া যাচ্ছিল। তোমরা ভিজিট করলে কোনো সময় অবশ্যই দোকানগুলো চেক করো। লাইনে দাঁড়িয়ে কিছু ফুল আর মালা চেক করছিলাম। দেখো কত সুন্দর সুন্দর কালার, তাই না ক্যাপচার করে থাকতে পারলাম না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছিল লাইনে দাঁড়িয়ে। ফাইনালি ওই সময় এলো যখন আমরা কাউন্টারে পৌঁছলাম। এখানে 100 থেকে 500 টাকা অবধি টিকিট পাওয়া যায়। 100 টাকায় ভিআইপি এবং 500 টাকা ভিভিআইপি। ফ্যামিলির সাথে আসলে তোমরা ভিভিআইপিটা অবশ্যই নিও। ফাইনালি আমরা মন্দিরের কাছে পৌঁছলাম। জানো তো, এখানে ফটো নেওয়া বা ভিডিও করা কমপ্লিটলি রেস্ট্রিক্টেড। তাও আমি অনেক কষ্টে ভিডিওটা নিয়েছিলাম। দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তিটা। আমি চেষ্টা করছিলাম সামনে থেকে একটা ভিডিও বা ফটোগ্রাফ নেওয়ার, বাট আমাকে একদমই অ্যালাউ করছিল না ওরা। বাট নেক্সট টাইম আসলে ডেফিনেটলি আমি ট্রাই করব। দর্শন শেষে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে। বাইরে গিয়ে দেখলাম প্রচুর লোক এখনও অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করছে। এখানে একটা এলইডিও আছে, যেখানে তোমরা লাইভ পুজো ঠাকুরের দেখতে পারবে। একটু থেমে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এই দোকানগুলোয় গণেশ ঠাকুরের খুব সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছিল। প্রাইস জিজ্ঞেস করতেই বললো 250 থেকে 1000-2000 টাকা। তোমরা বার্গেনিং করতে ভুলো না কিন্তু। ওখান থেকে ফিনিশ করে আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে রওনা হলাম। ব্রেকফাস্ট করতে এসেছিলাম মানিস ক্যাফেতে। মানিস ক্যাফে সাউথ ইন্ডিয়ান একটা ফেমাস ক্যাফে, যেখানে আমরা অর্ডার করেছিলাম আপাম। আপাম সাউথ ইন্ডিয়ান একটা স্টেপল ফুড, খুব টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আজকের মতো এইটুকুই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা করে দিও। আজ তাহলে চলি, দেখা হবে কোনো নতুন ভিডিও নতুন জায়গায়। ভালো থেকো সবাই, টাটা।